বিষয়টা দেখলে মানে এখানে এটা প্রশাসনিক বৈঠক। আমি বেলেঘাটা বিধানসভার বিধায়ক, এখানে আমি এসেছি শুধুমাত্র প্রশাসনিক বৈঠক। মানে 15 বছরও কিন্তু আমরা দেখিনি বিরোধীরা কোনো প্রশাসনিক বৈঠকে সরকারি বৈঠকে এসছে। আপনারা সুযোগ পেলেন। আমি নির্বাচিত বিধায়ক, আমি প্রশাসনিক বৈঠক কবিতা মিটিংয়ে ডেকেছে, চিঠি দিয়েছে, ফোন করেছে, সেই কারণে মিটিংয়ে এসছে। এটাই ঠিক হয়েছে আলোচনা করে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জিকে দেখেই আমরা দল করেছি, মমতা ব্যানার্জি আমাদের নেত্রী থাকবেন। কুণাল ঘোষ এবং অরূপ রায় তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। একটু আপডেট নিয়ে নিই নবান্ন সভাঘরের বৈঠক নিয়ে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমলাক্ষ, বৈঠক কি শুরু হবে? দেখো, ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং নবান্ন সভাঘরে মূলত 3টি জেলা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়া, এই 3টি জেলা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক এবং রিভিউ মিটিং ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত 3টি জেলার যে উন্নয়নের কাজ সেই সংক্রান্ত এবং অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে মহিলাদের বাসে ফ্রি রাইড, এই ইস্যুগুলি নিয়ে এবং স্থানীয় ইস্যুগুলি নিয়ে কিন্তু বিধায়কদের কাছ থেকে রিভিউ এবং নির্দেশ, নতুন নির্দেশ, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক। কিন্তু সেই বৈঠকে বিধানসভা থেকে কিন্তু আমরা পর তৃণমূল বিধায়কদের ঢল ইতিমধ্যেই দেখতে শুরু করেছি। সেখানে এই বৈঠকে যোগ দিয়েছেন ফিরহাদ হাকিম থেকে শুরু করে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক দুজন, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং অসংখ্য, মানে বলা যেতে পারে সিংহভাগ তৃণমূলের বিধায়ক যারা দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে বিধায়ক হয়েছেন, তাদের একটা সিংহভাগই কিন্তু ইতিমধ্যে তারা নবান্ন সভাঘরে বৈঠক করছেন। সুতরাং রাজ্য রাজনীতিতে নতুন করে নতুন জল্পনা, নতুন সমীকরণের আজকে কিন্তু সূত্রপাত আমরা দেখতে পেলাম। একদিকে ভাঙলো তৃণমূলের গড় এবং অন্যদিকে তৃণমূল বিধায়করা তারা মুখ্যমন্ত্রীর ডাকে তারা কিন্তু এই মুহূর্তে বৈঠক করছেন প্রশাসনিক প্রধান কার্যালয়। একদমই নতুন সমীকরণের যদি ইঙ্গিত কমলাক্ষ হয়, তবে তার মধ্যে বারবার করে যেই ছবি চর্চায় আসছে সেখানে ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গীদের মধ্যে অন্যতম ফিরহাদ হাকিম। গতকালকে কুণাল ঘোষকে ধর্ণা মঞ্চে আমরা দেখলাম, সেই কুণাল ঘোষের উপস্থিতি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে রাজনীতিতে জায়গা পাওয়া অধিকাংশরাই এই মুহূর্তে কিন্তু তারা, আমরা দেখতে পেলাম, একদিকে বিধানসভা, অন্যদিকে নবান্ন সভাঘরে হাজির হয়েছেন। অবশ্যই অবাক হওয়ার মতো ঘটনা, তবে রাজনীতিতে সমস্ত কিছুই সম্ভব। ফিরহাদ হাকিম এসছেন, কুণাল ঘোষ এসছেন, নয়না বন্দ্যোপাধ্যায় এসছেন। নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে ছিলেন। অসুস্থ হয়েছিলেন কুণাল ঘোষ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম তাকে শুশ্রূষা করতে, পাখা দিয়ে হাওয়া করতে। সেই পরিস্থিতি যখন চলছে, তার মধ্যে এই নতুন সমীকরণ, নতুন জল্পনা তো অবশ্যই সামনে আসবে। কুণাল ঘোষ তিনি নিজে এসছেন, নয়না বন্দ্যোপাধ্যায় এসছেন বৈঠকে। যদিও প্রশাসনিক বৈঠক, বিধায়করা আসতেই পারেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে কাকলি ঘোষ দস্তিদারের আশা নিয়ে জল্পনা হয়েছিল, অবশ্যই আলোচনা হয়েছিল। বিদ্রোহী তিনি সাংসদ ছিলেন বারাসাতের, তিনি বৈঠকে এসেছিলেন, প্রশাসনিক বৈঠকে, তা নিয়ে আলোচনা হয়েছিল। আজকে কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমের উপস্থিতি, আজকে এই পরিস্থিতি, এই ডামাডোল পরিস্থিতি, 58 জন বিধায়কের সই সম্মিলিত সমর্থিত চিঠি যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে এই দুইজনের উপস্থিতি। কমলাক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করবো। আমি এই জায়গা নিয়ে নীলাদ্রি বাবুর কাছে যাই। নীলাদ্রি বাবু, কাকলি ঘোষ দস্তিদার যখন উপস্থিত ছিলেন প্রশাসনিক বৈঠকে, বিধায়করা ছিলেন, জল্পনা ছিল, কিন্তু যে পরিস্থিতি আজকে, এই টালমাটাল পরিস্থিতি, এই দুঃসময়, এই দুজনের উপস্থিতি, সেটার আলাদা তাৎপর্য থাকছে। না, একটা জিনিস দেখুন, প্রত্যেকে বলছেন, অরূপ রায় থেকে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ থেকে অন্যরা, নয়না বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী। অথচ এই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার অনুমতি কি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন? সে কথা তারা বলছেন না। সম্ভবত তিনি অনুমতি দেবেন না এই প্রশাসনিক বৈঠকে যাওয়ার। তা সত্ত্বেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে অস্বীকার করেই যাচ্ছেন।
অথবা তারা যা করছেন আর তারা যা বলছেন তার মধ্যে একটা বিরাট ফারাক আছে। এটা খুব স্পষ্ট হয়ে গেছে। তারা যতই বলুন না কেন তাদের নেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় নয়, নতুন নেতার নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এটা খুব স্পষ্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।